এবং তৃতীয় যে পয়েন্টটা রয়েছে এই আয়াতের পরে, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো মাসালা নিয়ে ইখতিলাফ হয়, ফি শাইইন কোনো বিষয় নিয়ে তানাজা হয়, মতনৈক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। সে বিভিন্ন ওলামায়ে কেরামগণ দেখবেন বিভিন্ন ফতোয়া দিচ্ছে, আমরা কি করব জনসাধারণ, এই যে একটা কথা পেয়ে গেছে, আমরা দোষ কাটিয়ে ফেলতেছি যে আমরা কি করব জনসাধারণ, এই কথা বলেই আমরা হুজুরদের উপর দোষ দিচ্ছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবুয়তের শুভ উদ্বোধন হয়েছে ইকরা এই শব্দটি দিয়ে, মানে পড়ুন রবের নামে, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই ফরজকে অমান্য করে, অবহেলা করে আজকে আমরা বলছি যে আমরা তো কিছু বুঝি না, সব হুজুররা কি বলছে। আসলে এই দোষ কারো উপর চাপিয়ে দিলে হবে না, প্রত্যেকের উপর এখানে ইকরা নির্দেশ, আমরের শিখা, প্রত্যেককে নির্দেশ করা হয়েছে যে তুমি পড়ো রব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে। এই দ্বীনি ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ ছিল, কিন্তু আমরা তো অর্জন করিনি। ন্যূনতম কোরআন পড়ার মতো, কোরআনের দলিল বুঝার মতো, মানে কোরআনটা পড়তে পাচ্ছি, অনুবাদটা পড়তে পাচ্ছি, এরকম তো জ্ঞান অর্জন করতে হবে। ফরজ ওয়াজিবের বিষয়গুলো, হারাম হালালের বিষয়গুলো তো জ্ঞান অর্জন করতে হবে। একেবারে যদি অন্ধ হয়ে থাকি তাহলে তো ইহকালেও অশান্তি, পরকালে অশান্তি হবে। আজকে এই হুজুরের পিছে দিবেন, এই এক ফতোয়া দিবে, আরেক হুজুরের পিছে যাবে, সে আরেক ফতোয়া দিবে, এইভাবে আপনি দৌড়াদৌড়ি করতেই থাকবেন মৃত্যু অবধি, কিন্তু লাভ হবে না। আর হুজুরদেরকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করেছেন। যেই শব্দ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে উদ্বোধন করা হয়েছে, তারপরে ইসলাম নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, ওই একটি শব্দ দিয়ে। তার আগে কোনো কিছু আল্লাহ রাসূলের উপর মানে নাজিল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম নাজিল হয়েছে ইকরা, কিন্তু জনসাধারণ আমরা নিরক্ষর যারা রয়েছি, দলিল কোরআন বুঝি না, তারা কিন্তু এই বিষয় থেকে গাফেল রয়েছে। এই জন্য আমাদের পোহাতে হবে, কাউকে দোষ দিয়ে কাজ হবে না, নাকানি চুবানি খেয়ে বেড়াতে হবে। এই বিষয়ে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোন ফতোয়া নিয়ে, কোন বিষয় নিয়ে মতানৈক্য হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আজকে আমরা নির্দিষ্ট মাযহাব মানাকে ফরজ করে ফেলেছি, বা একটি মাযহাব যদি আপনি মানেন তো অন্য মাযহাবকে আর মানতে পারবে না, এরকম কিছু কথাকে আমরা নিজেদের জন্য ফরজ করে নিয়েছি। অথচ যারা মাযহাব মানে কাদের জন্য ফরজ বলা হচ্ছে, যে যারা জনসাধারণ, একেবারে নিরক্ষর মূর্খ, আলিফ